নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো পিৎজা অনেক রকম খেয়েছেন, তা আজ আমি ম্যাগি পিৎজা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে আমি এখানে 3 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগিগুলোকে ভালো করে আমি গুঁড়ো করে নেব, হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব। হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নেবো একদম। আর এর মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো, 2টো ডিম ফাটিয়ে দেবো। এবার এই যে ম্যাগির যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়োটা দেব, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার চামচের দ্বারা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি পরে জল দেব। ভালো করে ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, একটু বাইন্ডিং করতে হবে, আমি চালের গুঁড়ো দেবো এর সঙ্গে, এই জন্য কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে একটু থকথকে যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবে আমি তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা ঠিক আমি এরকমভাবে আমি করে নেব। একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, এরকমভাবেই আমি করে নেব। এখন একটু খানিকক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমি এখানে একটা ছোট কড়াই নিয়েছি আর কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি ব্যাটারটা ঢেলে দেবো। এই পিৎজাটা যে আমি করব এটা একদমই অন্যরকমভাবে আমি করব। দেখতে থাকুন আমি কিভাবে করছি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমার চ্যানেলে এর আগেও 2বার মনে হয় করা আছে, তবু আজকে আমি আবার নতুন বন্ধুদের জন্য আমি শেয়ার করছি। ব্যাস, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটা আস্তে করে সব পুরোটাই ঢেলে দেবো। ঢেলে একদম সমানভাবে পেতে দেবো চারিদিকে। এর মধ্যে গাজর কুচি টুচিও দেওয়া যায়, তা ইচ্ছে করলে অনেক বাচ্চারা খেতে চায় না, সেগুলো দিয়েও কিন্তু এটা করা যায়। বেশ মোটাও হয়েছে। এবার আমি একদম সিমে আছে ঢেকে দেবো, সিমে আছে। বন্ধুরা, এবার আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম ওপর থেকে। মাঝপথে আমি দিয়েছি যাতে চিলি ফ্লেক্সগুলো লেগে থাকে। এবার আবার আমি ঢেকে দিলাম। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলবো। দেখুন উপরটা থেকে মানে নিচটা থেকে উঠে আসছে, তার মানে আবার নিচটা অনেকটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। গ্যাসের আলোটা সিমে করে নিয়ে আমি প্রথমে এই প্লেটটাই আমি নামিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে দেবো। আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এখানে এই ঢাকনার সাহায্যে আমি পুরো উল্টে দেবো। উল্টে দিলাম। দেখুন এই জিনিসটা কি সুন্দর লাল লাল হয়েছে। এবার আবারও আমি এরকমভাবে বসিয়ে দিলাম। চেপে চেপে দিয়ে দেবো। এবারও আবারও ঢেকে দেবো। এরপরে আমি সস চিজ সব কিছুই দেবো, একটু হতে থাকুক। আমি এর উপর থেকে টমেটো সস দিয়ে দেবো বেশ খানিকটা করে।
চারিদিকে আমি ছড়িয়ে দিয়ে দেবো। আমি ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ সব আমি সাজিয়ে দিচ্ছি। তারপর আমি চিজটাকে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেবো সব। আমি এই চিজটাকে এবার গ্রেট করে ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দেবো। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে। এরকমভাবে মানে ম্যাগি দিয়েও কিন্তু করা যায়, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমি এর আগে অনেকবার করেছি বাড়িতে, খেতে ভালোই লাগে। বন্ধুরা আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন আমি সিমে আছে ভালো করে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আমি যে ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আমি কেটেও আপনাদের আমি দেখাবো যে পিৎজাটা কেমন হয়েছে। বন্ধুরা আমার এই যে ম্যাগি পিৎজা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের যদি আমার এই ম্যাগি পিৎজা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা আমার এই যে ম্যাগি পিৎজা আমার হয়ে গেছে, দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি। দেখুন একদম পিৎজার মতনই হয়েছে দেখতে, ভেতরে কোনো ইয়ে নেই, হ্যাঁ কোনো গ্যাপ নেই, কিছু নেই, পিৎজার মতনই ফুলেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন?